নারী জাতি কমলতি কিমা মন্তর জানে নারী জাতি কমলতি কিমা মন্তর জানে আর প্রেমের রসি গলায় দিয়ে আস্তে আস্তে টানে শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দাবিহীন চলে তারা করে ঝলমল নারীরা নিজেকে আশিকে বলো চেষ্টা আজদংশ বলো নারীর বেপরদা মাগমা সমাধিরা তো তোমার তো না তোমরা নবীর মা তোমরা সাহাবাদের মা তোমরা কুতুবের কাউস কুতুবের মা তোমরা খাজা মাইনুদ্দিন চিশতির মা তোমরা হলো বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহ আলাইহির মা তোমরা হলো মাহবুব সুবহানী কুতুবে রব্বানী বড় পীর আব্দুল কাদের জিলানীর মা একটা কথা মনে হয়ে গেল বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুব সুবহানী কুতুবে রব্বানী বড় পীর আব্দুল কাদের জিলানী রাস্তা দিয়ে চলে যায় যেতে যেতে কুকুরের সঙ্গে দেখা হয়ে গেল কুকুর বলে ও মাহবুব সুবহানী কুতুবে রব্বানী বড় পীর আব্দুল কাদের জিলানী আমি একটা প্রশ্ন করতে চাই বলে কি প্রশ্ন করবি কুকুর বলো বলো তুমি বলো না তুমি ভালো না আমি ভালো ও বলো বলো তুমি খারাপ না আমি খারাপ প্রশ্ন কি বুঝতে পেরেছেন আপনারা কি প্রশ্ন বলো বলো ওগো মহিউদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানী দুটো প্রশ্ন করা হলো এক নম্বর বলো তুমি ভালো না আমি ভালো না তুমি খারাপ না আমি খারাপ তার আগে একটা ঘটনা হযরত হারুনুর রশিদ বিবির সঙ্গে মোলাকাত করে বিবির স্বামী তিনি চাদর জলে স্বামী তিনি মহব্বতের গল্প হয় হতে 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 হযরতে ওই যে হারুনুর রশিদ তার বিবিকে ডাক দিয়ে বলে বিবি রে আল্লাহ তোমাকে এত সৌন্দর্য করেছে এত সৌন্দর্য করেছে তোমাকে চাঁদের দিকেও বেশি সুন্দর করেছে যদি তোমাকে চাঁদের থেকে বেশি সুন্দর না করে আমি হারুনুর রশিদ বলছি তোমাকে তালাক দিয়ে দিলাম বিবি বলছি কি বলছে রে হ্যাঁ চাঁদের থেকে কোনদিন সুন্দর হয় মানুষ হ্যাঁ আমাকে তালাক দিয়ে দিল হ্যাঁ আমাকে আমার স্বামী ছেড়ে দিল কি হলো গন্ধ বলবে ধেগা দেবা ধেকে না বলো এই ঘটনা আপনাদেরকে শোনাবো মারাত্মক ঘটনা জান ভরে যাবে দিল ভরে যাবে আপনার জীবনটা গড়ে যাবে এই দেখেন দুইজন বান্দা 10 করে আল্লাহর কোরআনের জন্য দিয়েছে বলো হুজুর আপনি কোথায় ছিলেন গো দেখ মারা গেছে রুহুল সে ওনা খারিজ ছিল মারা একটা গরু গোটা গরু তিনি মারা গেছে হ্যাঁ কথা আল্লাহ নিয়েছে তো ওনা ছেলে আপনার দিল্লিতে আছে পুরো গরুর দাম 25,000 টাকা দিয়েছে খাস করে দোয়া ওরে আল্লাহ বড় আশা ছিল মাদ্রাসায় একটা গরু দিবে এই বাসি কই আবে চাটা নিয়ে না গর চাও দিছে আমার বন্ধ হয় বুঝলেন আপনি রাগ করেন না আল্লাহ আল্লাহ মারা গেছে তার কলিজার সন্তান বাপের সঙ্গে ছেলের কি মহব্বত মায়ের সঙ্গে ছেলের কি মহব্বত আমি আজুল হক আপনাদেরকে শোনাবো মা বাপের সঙ্গে মায়ের সঙ্গে ছেলের মহব্বত বাপের সঙ্গে ছেলের মহব্বত আমি গল্প করে শোনাবো না আল্লাহর কোরআন দিয়ে আপনাদেরকে বুঝিয়ে শোনাবো শুনবেন তো নাকি ইনশাআল্লাহ হ্যাঁ শুনবেন তো ইনশাআল্লাহ এত ধরেন না হ্যাঁ কারা কারা শুনবেন হাতটা তুলে দেখেন আল্লাহকে ইনশাআল্লাহ বসেন নামা হাত নামা তাহলে কারা কারা পালাবে না হাত তুলে কেউ তুলে নিবা তার মানে কেউ পালাবে না উঠলি কিন্তু বসিয়ে দিব হ্যাঁ এই দেখেন বাপের নামে 25,000 টাকা নগদ যোগ্য ছেলে আছে দিল্লির মাটিতে 25,000 টাকা দিল নগদ বাপের নামে আহারে দরদ আছে কবরেতে ধারিয়া নিজ তুমি ছেলের জানেতে এরকম ছেলে
যদি আগ্রহ হইতো বাপের মায়ের কথা বলে হয়ে যেত আল্লাহ। বাপের নামে 25,000 টাকা নগদ দিয়েছে। ছেলে আছে দিল্লিতে, দিল্লির জমিনে কাজ করতে নিয়েছে, বড় মেহনতের কাজ, বড় কষ্টের কাজ, কিন্তু মা বাপের জন্য সন্তানের কলিজা ফেটে যায়, যাই না? যারা বলো যাই কিনা? এই দেখেন ছেলে দিয়েছে 25,000, আল্লাহ ছেলের বদলায় আল্লাহ তুমি তার বাপের কবরে নাজাতের ফাইসালা করো। কবর কত বড় কঠিন আপনারা জানেন। বিশ্ব নবী বলে গেছে আমার উম্মতি যদি জানতো মানুষ মারা গেলে কোনোদিন কবরে রাখতো না। ও মুসলমান গো শুনলেন, মানুষ যখন মারা যায় 5 দিনের পরে আল্লাহু আকবার, ভালো করে শুনবেন। এই কি ভাই এদিকে কি হচ্ছে? যারা বসে আছে পৌঁছে না, যারা দাঁড়িয়ে আছে তারা বসবে। ও বাবা, এবার নতুন জায়গা পাঠাইছে। আল্লাহু আকবার নাকি গো? এটা দাঁড়াইছে দোকানিরা আমাকে বলবো জগতি তো আল্লাহু মানুষ শুনলেন। আল্লাহু আকবার। মানুষ যখন মারা যায় ভালো করে শুনবেন, মানুষ মারা গেলে 5 দিনের পরে হাতের কুনি গলা খুলে যায়। কুনি বুঝেন না? আঙ্গুলের কুনি গলা খুলে যায়। 10 দিনের মাথাতে আপনার মাথার চুল গলা খুলে পড়ে যায়। 15 দিন হয়ে যায় আপনার পেটটা ফুলে যাবে। 20 দিনের পরে আপনার আমার পেটটা ফেটে যাবে। 25 দিন হয়ে যাবে। ও মুসলমান, এত সুন্দর বডি, এত সুন্দর শরীর, এত সুন্দর দেহ, যার গৌরব, যার অহংকার, যার তাকাব্বুর, আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখরা। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে শরীরের অহংকার করো না, জমি গাড়ি বাড়ির অহংকার করো না, সম্পদের অহংকার করো না, জীবনের যৌবনের অহংকার করো না। আজকে রং ধারা শরীর, কালকে তোমার জং ধরে যেতে পারে। জোরে বলুন পারে কিনা? কথা কন না কেন? গতকালকে আমার কদম পাড়াতে বাবা, রানীনগর কদম পাড়া, রানীনগর থানা, আমার বাড়ি থেকে কিছুটা দূরে গিয়ে কালকে 2 জন যুবক, তরুণ যুবক, নওজোয়ান রে বাবা, আল্লাহু আকবার, বাজার করে, হাট থেকে বাজার করে নিয়ে বাড়ি যাচ্ছিল। 4টার সময় মোটরসাইকেলে অপর থেকে একটা বালুর লরি এসে দ্রুত গতিতে এমন করে ঝেড়েছে, সঙ্গে সঙ্গে আপনার পাকা রাস্তার উপরে পড়িছে। আপনার এই পেটের ভুঁড়িটা এত দূরে গিয়ে ছিটকে পড়ে গেছে। ভুঁড়ি নাই মানুষের, আমার কাছে গরুর ভুঁড়ি আছে, মানুষের ভুঁড়ি নেই নাকি? গরুর ভুঁড়ি মানুষের আছে। ভুঁড়িটা এত দূরে ছিটকে গেল, সঙ্গে সঙ্গে রোডের উপর পড়ে মারা গেল। আরেকজন আপনার এমন অবস্থা হয়ে গেল, সে বাঁচবে কিনা গ্যারান্টি না। বহরমপুর দিয়েছিল, বহরমপুর থেকে কলকাতায় চলে গেল। আমি বলবো জীবনের কোনো মূল্য নেই, জীবনের কোনো দাম নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই। আপনি আমি আজকে এখানে আছি, কালকে বাড়ি চলে যাব। আমরা বলুন তো এখান থেকে বাড়ি পৌঁছাতে পারবো? এই জীবনের গ্যারান্টি কার আছে? আছে গো, তোরা বলুন আছে। তাই তো মুসলমান আল্লাহ শরীরের মাংস গলা খুলে পড়ে যাবে, পোকাতে খেয়ে নেবে। 30 দিনের পরে খবর নিয়ে দেখো এখনো পর্যন্ত কবরের বাস পচে না, কিন্তু তোমার দেবর মাংস নাই, হালকা কোনো গর্ব নাই। আজকে কেন অহংকার করো? কিছুর তাকাব্বুর করো রে বান্দা। এসো এসো আল্লাহর পথে ফিরে এসো, এসো এসো আল্লাহর দ্বীনের পথে ফিরে এসো। তাই দেখেন 25, ওইদিকে 2 জন হয়ে গেছে 10। আমি আপনাদেরকে বলবো আমি 25-20 চাবো না, আমি 10,000 করে দেখতে চাই বাবা। 2 নম্বর 10,000 হয়ে গেল। নাম্বার 3, আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম 3 নম্বরে নবীর সুন্নাতকে জিন্দা করার জন্য আমি 10,000 টাকা দেখতে চাই।
ইনশাআল্লাহ নাই গো বাবা, নাই। এমন কোন মুসলমান হবে না, এমন কোন আল্লাহ বলা হবে না বলে হুজুর গো আমার কাছে দান আছে আল্লাহ। ও হুজুর আমার মা কবরে চলে গেছে, যত দুঃখিনী মা যে মা নামাজ নদীর আমাকে গর্ভের ভিতরে রেখেছিল, জানি না আমার মা কি অবস্থায় আছে হুজুর, আমার মা কি হালতে রয়েছে হুজুর গো, আপনি একটু আমার মার বাপের জন্য দোয়া করবে। তাই মায়ের জন্য আল্লাহর কোরআনকে চিন্তা করার জন্য মাত্র 10টা করে 1000 টাকার দাতা আমি 10 জন দরদিকে দেখতে চেয়েছিলাম। 10 জন সাহাবাকে আল্লাহ দুনিয়ার জমিনে জান্নাতের ঠিকানা করে দিয়েছিলেন, জান্নাতের পয়সালা দিয়েছিলেন। আমি আপনাদের কাছে খালি আদায় করব না, আমি বক্তব্য চালাবো, আদায় করব, কিন্তু আমি একটু কালেকশন করে নি বাবা। তাই 2 নম্বর হয়ে গেল নবীর সুন্নতকে জিন্দা করনে ওয়ালা। কি খবর ভাই? ও খাওয়া-দাওয়া করে যান। জি আল্লাহ নবী বললেন মান তামাশশাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুল মিয়াতিন শাহীদি। আমার বিশ্ব নবী বলে গেলেন ফিতনার জামানা নবীর একটা সুন্নাত জিন্দা করবে যারা, আল্লাহ তাআলা নামাজ 100 শহীদের মর্যাদা দিয়ে দেবে। নাম্বার 3 নবীর সুন্নতের জন্য 10,000। কি গো ইনশাআল্লাহ হবে না? মুসিবুরের মাটিতে ইনশাআল্লাহ এমন কোন দরদি নাই, এমন কোন ভাই নাই, এমন কোন আল্লাহওয়ালা 3 নম্বরে 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ একটা। ওই হাবা আল্লাহওয়ালা, দ্বীনওয়ালা, নবীর প্রেমিক, দ্বীনের প্রেমিক, ইসলামের প্রেমিক, কোরআনের প্রেমিক 10,000 টাকার দাতা 3 নম্বরে। আর একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। নাই হবে বাবা ইনশাআল্লাহ বলো, বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু আল্লাহ হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে এই তো 15 দিন পরে রমজান মাস আসছে। রমজান মাস বড় পবিত্র মাস, রমজান মাস বড় বরকতি মাস। কোরআনে আল্লাহ বললেন কোরআনকে জিজ্ঞাসা করো কোরআন কোন মাসে অবতীর্ণ হলো, কোরআন তার নিজেই প্রমাণ দিয়ে বলে দিয়েছে শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি আল্লাহ এই রমজান মাসে পবিত্র কোরআন অবতীর্ণ করেছি। এই কোরআনের জন্য এমন কোন আল্লাহ বান্দা হবে না, এমন কোন নবীর প্রেমে হবে না, এমন কোন দ্বীনের প্রেমে হবে না ইনশাআল্লাহ। 3 নম্বর আর একজন দরদি 10,000। আপনাদের ভিতরে তো হবে ইনশাআল্লাহ। জি আপনাদের ভিতরে এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন দ্বীনওয়ালা নাই, এমন কোন নবীর মুহাব্বতে নবীকে ভালোবেসে নবীর সুন্নতকে জিন্দা করার জন্য 10,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন একজন।